আজ বানাবো চিকেন। তার জন্য আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি। আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি আর তার আগে মার সাথে কিছু কথা বলে নিচ্ছি। মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কি খাবে আজকে? মা বললো যে আজকে মাছ আছে, মাংস আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। আর মা কি বলছে দেখো বন্ধুরা, মার মুখ থেকে শুনে নাও। বল কি রান্না করব? কি করবি কর না, মাছ আছে, মাংস আছে, কোনটা করবি কর। মাংস খাওয়াবো, খাবি তো খাবি, তুমি খাবে? বললি খাবনি। তুমি তো মাংস খেতে চাও না, মুরগির মাংস। দুপুরের জন্য তাহলে মাংস করি, করো। ঠিক আছে। এদিকে কড়াইতে তেল দিয়েছি, আমি এখানে অল্প তেলে রান্না করবো মাংসটা। সাদা তেল দিয়েছি, আলুগুলো ডুমো করে কাটা আলু, সেই আলুগুলো ভাজতে দিয়েছি। আর এদিকে বেশি মশলা দেবো না, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা চাকু দিয়ে কেটে নিচ্ছি, এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটাও কেটে নেবো এইভাবে ছোটো ছোটো করে। টমেটো কাটা হয়ে গেলে আর একটা ছোটো পেঁয়াজ নেবো, আর এর থেকে আর বেশি পেঁয়াজ দেবো না। বেশি মশলায় আমি তরকারিটা করবো না, অল্প মশলাই তরকারিটা রান্না করব। আর এদিকে অল্প পেঁয়াজ আদা রসুন নিয়েছি, সেইগুলো শিলে বেটে নিয়েছি। আর এদিকে আলুগুলো ভাজতে দিয়েছিলাম কড়াইতে, তেলের উপরে লবণ দিয়ে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। আর মাংসের তরকারি সবসময় আলু ভেজে দিলে খুব ভালো লাগে খেতে। আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, আলুগুলো এইভাবে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওই কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা 5টা দিয়েছি। এখানে লঙ্কাগুলো আমি গোটাই রেখেছিলাম, যা ভাত খাওয়ার সময় যে লঙ্কা খাবে সে ভাতের সাথে লঙ্কা গোটা গোটাই নিয়ে নেবে, লঙ্কা যদি লাগে। আর এদিকে একটা বাটির মধ্যে শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতন, সমস্ত মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে চিকেনগুলোও দিয়ে দিয়েছি। আমার মা কিন্তু চিকেন খেতে ভালোবাসে না, মুরগির পাগুলো খেতে ভালোবাসে। এদিকে মাংসগুলো কষানো হয়ে গেছে, আর এদিকে আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেবো। আর কষাতে কষাতে মাংসের মধ্যে থেকে তেল ছেড়ে দেবে, আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে থাকবো বন্ধুরা। এদিকে মাংসগুলো কষানো হয়ে গেছে রেডি, মাংসের মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। আর মাংস যত বেশি কষাবে খুব ভালো টেস্ট হয়। আর এখানে আমি বেশি মশলা দিয়ে যদি মাংসটা একটু বেশি করে কষাতে হয়, না কষালে টেস্ট হবে না। আর এখানে পরিমাণ মতন জল দিয়েছি, পরিমাণ বলতে কি আমরা একটু ঝোল বেশি খাই, ঝোল না হলে আমরা খেতে পারি না। এদিকে পরিমাণ মতন জল দিয়েছি, জল দেওয়ার পর মাংসগুলো ফুটে গেছে। এদিকে দেখুন 30 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নেওয়ার পর মাংস আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমরা গরম মশলা দিই কোনো সময় গরম মশলাও দিই না। গরম মশলা অতটা মা গন্ধ নিতে পারে না, মার জন্যই গরম মশলাটা দেওয়া হয় না। অনেক সময় গরম মশলা দিই, তখন মা খেতে চায় না। এবার মাংস আমার রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা। আর এদিকে মাংসটা কতটা সুন্দর হয়েছিল, মা খুব ভালো খেয়েছিল এই মাংসটা। আজকের এই মাংসটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা সেটাও